নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে অরেঞ্জ জেলি বা কমলা লেবুর জেলি তৈরি করব। খুব সহজেই তোমরা তৈরি করে নিতে পারবে। এখানে কিন্তু আমি কোনো আগার আগার পাউডার বা জেলোটিন ব্যবহার করিনি। এই আগার আগার পাউডার বা জেলোটিন ছাড়া খুব সহজে একবার দেখলেই তোমরা কিন্তু করতে পারো। বাজার থেকে তো আমরা কিনতে গেলে অনেক দাম দিয়ে কিনতে হয়, আর এত অল্প খরচায় যে আমরা খুব সহজে বাড়িতে তৈরি করব তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এইভাবে করলে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। তাহলে আমি কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, আজকে আমি দুটো লেবু নিয়েছি। প্রথমে লেবুটা আমি ভালো করে ছুলে নিচ্ছি, আর লেবুর এই খোসাটা কিন্তু আমি ফেলে দেবো না। লেবুর এই খোসা দিয়ে তোমাদের সাথে আর একটা ভিডিওতে ক্যান্ডি করে দেখাবো। দুটো ভিডিও যদি আমি একসাথে করতে যাই তাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। এখানে দুটো লেবুরই খোসা ছাড়িয়ে আমি এক সাইডে রেখেছি। এবার লেবুর উপরে দেখো এই সাদা সাদা শিরের মতো আছে, এগুলো ভালো করে পরিষ্কার করে নেব। তারপর প্রতিটা লেবুর কোয়া কিন্তু একটা থেকে একটা কোয়া আলাদা করে নেব। এরপর দেখো লেবুর কোয়ার মধ্যে অনেক বীজ থাকে, মানে ধরো যেগুলো বড় দানার লেবুর কোয়া থাকে সের মধ্যে কিন্তু দুটো তিনটে বীজ থাকতে পারে। এবার প্রতিটা লেবুর থেকে আমি বীজগুলো ভালো করে পরিষ্কার করে নেব। আর বীজটা থাকলে কিন্তু বীজটা আমি যখন মিক্স করব তখন কিন্তু তেতো লাগতে পারে। এর জন্য আগের থেকে বীজটা কিন্তু তোমরা ভালো করে পরিষ্কার করে নেবে। এইভাবে সব কটা বীজ আমি পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি একটা মিক্সচারের বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সব লেবুর কোয়াগুলো নিয়ে নিলাম। এবার এটা মিক্সচারে আমি দুটো ঘুরান দিয়ে নিয়ে আসছি। এখানে একটা বাটি নিয়ে আছি, আর দেখো এই জায়গায় একটা ছাঁকনি নিয়ে নিলাম। লেবুটা আমি দুটো ঘুরান দিয়ে দেখো, বেশি কিন্তু ঘুরান দেবো না, তাহলে একদম মিহি পেস্ট হয়ে যাবে। আমি এই ছাঁকনির মধ্যে শুধু রসটা নিয়ে নেব, আর এই ছাবাটা কিন্তু আমি ফেলে দেবো। এবার এই রসটা আমি ভালো করে নিগড়িয়ে নিলাম। অনেকটাই কিন্তু লেবুর খোসার মধ্যে রস আছে, তাই হাত দিয়ে এইভাবে চিপকে নেবে। তোমরা যেইভাবে সুবিধা হয় সেইভাবেই কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। বন্ধুরা, এখানে সব রসটা নিয়ে নিয়েছে, আর এখানে দেখো আমার 1.5 কাপ রস হয়েছে। এবার এটা নিয়ে চল উনানে আমি যাচ্ছি। এর একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দেখো রসটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1/2 কাপ চিনি নিয়েছি, তোমরা মিষ্টি যেরকম খাবে সেই হিসাবে চিনিটা নিয়ে নেবে। এবার চিনিটা এর মধ্যে দিয়ে দিলাম। চিনিটা এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এই সময় আমি গ্যাসের আগুনটা কিন্তু হাইয়ে রাখবো, জোর আগুনে আমি এইভাবে করে নেবো। এখানে কিন্তু আমি কোনো জেলেটিন পাউডার বা আগার আগার পাউডার দেবো না। জেলেটিন পাউডার ও আগার আগার পাউডার ছাড়া কীভাবে অরেঞ্জ জেলি বা কমলা লেবুর জেলি তৈরি করা হয় তোমরা একবার দেখলে কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবে। এখানে 5 মিনিট জাল দিয়ে নিয়েছি, আর চিনিটা কিন্তু এর সাথে মিশে গিয়েছে। এবার এর মধ্যে আমি 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারের পরিবর্তে তোমরা লেবুর রসও দিয়ে দিতে পারো। আমি কিন্তু এই জায়গায় কোনো কেমিক্যালের রং ব্যবহার করিনি, কেমিক্যাল ছাড়া খুব সুন্দরভাবে কিন্তু আমি তৈরি করব। আর এই ভিনিগার দেওয়াতে এই জেলিটা করে কিন্তু ঘরে অনেক দিন ধরে রাখতে পারবেন। এই জেলিটা কমপক্ষে 6 মাস কিন্তু রাখলে নষ্ট হবে না। এবার হাই ফ্লেমে আমি এটা জাল দিয়ে নেবো। কতক্ষণ সময় লাগবে সেটাও কিন্তু তোমাদের আমি বলে দেবো। এটা হতে হতে তোমাদের সাথে আরেকটা জিনিস আমি শেয়ার করছি। এখানে আমি হাফ লেবুর খোসা নিয়েছি। লেবুর কিন্তু এই সাদা অংশটা নেবো না, উপর দিয়ে হলুদ অংশ নেবো। আর খুব বেশি নেব না, এর জন্য এই জায়গায় দেখো হাফেরও কম লেবুটা নিয়ে নিয়েছি। এবার এরকম একটা গেটার দিয়ে আমি একটু গেট করে নেবো। একটু লেবুর জন্য কিন্তু এইটুকু খোসাই যথেষ্ট। খোসাটা দিলে কিন্তু তাহলে একটু তেতো লাগতে পারে। আমি যেহেতু জেলেটিন বা আগার আগার পাউডার দিচ্ছি না বা কোনো রকমের কেমিক্যালের রং দিচ্ছি না, এর জন্য আমি এই লেবুর খোসার থেকে একটুখানি লেবুর কাদ নিয়ে নিচ্ছি। আমি 1/2 চামচ লেবুর কাদ নিয়েছি, এর থেকে বেশি কিন্তু আমি নেব না। দুটো লেবুর জন্য এইটুকুতেই হয়ে যাবে। জাল দিয়ে নিয়েছি, আর অনেকটাই কিন্তু ফুটে গিয়েছে। এবার যে আমি লেবুর খোসাটা করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আবার মিশিয়ে নিলাম। আর এটা দেওয়াতে এর কালার ও গন্ধটা কিন্তু দুটোই সুন্দর হবে। কালার ছাড়া যে এত সুন্দর হয় তোমরা কিন্তু একবার দেখলে খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবে। এবার এই জেলিটা হয়ে গেলে তোমরা কিভাবে বুঝবে সেই ভিডিওটা কিন্তু দেখতে থাকো, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে। মানে দেখো এখনও হয়নি কিন্তু, আর সামান্য একটুখানি আমি জাল দেবো, আর 5 মিনিট জাল দিয়ে নেবো। যেহেতু এখানে আগার আগার পাউডার দিইনি তাই একটু সময় লাগবে। বন্ধুরা, 5 মিনিট জাল দিয়ে নিয়েছি, আর এটা দেখো একতারা শিরার মতো করে নিয়েছে। দেখো তোমরা দেখে কিন্তু খুব সহজেই বুঝতে পারছো, হাতের সাথে কিন্তু আমার লেগে যাচ্ছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এইভাবে নেড়ে চেড়ে 2 মিনিট একটুখানি ঠান্ডা করে নেবো। আজকে আমি যেভাবে এই জেলিটা তৈরি করলাম তোমরা যদি সেভাবে তৈরি করো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু কীরকম লাগলো এই জেলিটা খেতে। বন্ধুরা, ঠান্ডা করে একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি।
বাটির মধ্যে নামিয়ে রেখেছি আর 30 মিনিট ঠান্ডা করে নিয়েছি। দেখো এবার উল্টিয়ে দিলেও কিন্তু বাটির থেকে পড়ে যাচ্ছে না। আর এইভাবে করে তোমরা কোনো কাচের বয়মও রেখে দেবে। আজকে আমি অল্প করেছি তাই বাটির মধ্যে রেখে দেখালাম। আর এইভাবে করলে কিন্তু অনেক দিন তোমরা ঘরে রাখতে পারবে, এটা কিন্তু সহজে নষ্ট হবে না। এইভাবে কেটে নিলাম, এইভাবে করে নিলে কিন্তু একদম দোকানের মতো হবে। এরকম একটা স্লাইস করা রুটি নিয়েছি, এর মধ্যে আমি মাখিয়ে নিলাম। আর এইভাবে করে দিলে বাড়িতে যদি বাচ্চারা থাকে তারাও কিন্তু খুব পছন্দ করবে এইভাবে খেতে। আর এইভাবে করে তোমরা বাড়ির কাউকে দেবে, তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা হয়েছে। তাহলে আমার এই কমলা লেবুর জেলিটা কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে কিন্তু তোমরা জানাতে ভুলো না। এইভাবে করে বাচ্চাদের কিন্তু স্কুলে টিফিনও দিয়ে দিতে পারো।